হেদায়েত কিভাবে হারিয়ে যায়, এটি এমন এক বাস্তবতা যা আজ আমাদের সমাজে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। এমন অনেক ভাইবোন আছেন যারা কোনো এক সময় দিনের পথে প্রত্যাবর্তন করেছিলেন। তারা নামাজ, রোজা, পর্দা, লিবাস, তাহাজ্জুদ, আমল, আখলাক, লেনদেন সবকিছুতেই ছিলেন অনুকরণীয়। তাদের চোখের কান্না, নামাজের স্থিরতা, জীবনের প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহর সন্তুষ্টির চিন্তা দেখে অনেকেই দিনের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন, মহান আল্লাহকে চিনেছিলেন, আখিরাতমুখী জীবন গঠন করতে শুরু করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, সময়ের পরিক্রমায় সেই মানুষগুলোর অনেকেই দিন থেকে ধীরে ধীরে সরে যান। দেখা যায় সেই দীর্ঘ নামাজ, অশ্রু ভেজা তাহাজ্জুদ, প্রতিটি আমলে আন্তরিকতা সবকিছু হারিয়ে যায়। নামাজ পড়া এখন হয়তো একাকী, সেটাও কখনো হয় কখনো হয় না। দাওয়াতি কথাবার্তায় আগের সেই আলো দেখা যায় না। নেই আখিরাতের চিন্তা, আল্লাহর প্রেমও যেন ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে। কারো কারো বাহ্যিক লেবাসও পাল্টে যায়, দাড়িগুলো ছোট হয়ে যায়, জুব্বা পাঞ্জাবির জায়গায় আসে শার্ট প্যান্ট। ব্যস্ত হয়ে পড়েন এমন চাকরিতে যেখানে হালাল হারামের তোয়াক্কা নেই। নন মাহরামের সাথে যোগাযোগ বাধ্যতামূলক, জামাতে নামাজ পড়া প্রায় অসম্ভব। বোনদের মাঝেও দেখা যায় পর্দাহীনতা, নন মাহরাম বর্জনের দৃঢ়তা আর থাকে না। নামাজ পড়াটা হয় দায়সারা কিংবা উপেক্ষিত। ফেসবুক প্রোফাইলে যেসব দিনী কোটেশন শোভা পেত, তা হারিয়ে গিয়ে জায়গা নিয়েছে সেলিব্রিটিদের হাসির পোস্ট কিংবা নিজের বেপর্দা ছবি। এসবই এক ভয়াবহ বাস্তবতা। প্রশ্ন হলো, এমন কেন হয়? পবিত্র কুরআন বলছে, হে মানুষ, কি এমন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে গাফেল করে রেখেছে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বাস্তবতা। হেদায়েত এমন এক আলো যা মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু এই নেয়ামতের কদর না করলে, যথাযথভাবে যত্ন না নিলে তা হারিয়ে যায়। হেদায়েতের মূলত দুইটি দিক রয়েছে। একটি হলো ইসলাহুল আকল, বুদ্ধির হেদায়েত, আরেকটি হলো ইসলাহুল কলব, অন্তরের হেদায়েত। ইসলাহুল আকল মানে মহান আল্লাহ এবং তার দ্বীনের প্রতি চিন্তাগতভাবে গভীর বিশ্বাস স্থাপন করা, যেমন দ্বীনের সত্যতা, আল্লাহর অস্তিত্ব এবং কুরআনের নির্ভুলতা নিয়ে মনে কোনো সংশয় না থাকা। যারা সংশয়বাদীদের প্রশ্নে ভীত না হয়ে দ্বীনের জ্ঞান অর্জনের মাধ্যমে সব প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব দিতে পারেন, তারা এই দিক থেকে হেদায়েত প্রাপ্ত। অন্যদিকে ইসলাহুল কলব মানে অন্তরের হেদায়েত, যা একজন মানুষকে ইমোশনালি মহান আল্লাহর সাথে কানেক্ট করে। তার আমল, আখলাক, চিন্তাভাবনা, অন্তর্দৃষ্টি সব কিছুতে মহান আল্লাহর উপস্থিতি অনুভব করায়, আমলে এনে দেয় আন্তরিকতা ও স্থায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো, খুব কম মানুষই আছেন যাদের মধ্যে এই দুইটি দিক একসাথে পরিপূর্ণভাবে থাকে। অনেকেই বুদ্ধিভিত্তিকভাবে দিনকে বুঝলেও আত্মশুদ্ধির জন্য যথেষ্ট সময় দেন না। ফলে পুরনো পাপ, রিয়ার রোগ, শয়তানের ধোকায় তারা ধীরে ধীরে ভেতর থেকে নষ্ট হয়ে যান। আবার অনেকে আমল আখলাকে গুরুত্ব দিলেও দিন সম্পর্কে চিন্তাগতভাবে দুর্বল থাকেন। ফলে এক পর্যায়ে কোনো ভ্রান্ত মতাদর্শ বা কুযুক্তির মুখে পড়ে দিন থেকে বিচ্যুত হন। এই দুই দিকের ভারসাম্যই হেদায়েতকে ধরে রাখার মূল চাবিকাঠি। ইসলাহুল আকলের জন্য প্রয়োজন সংশয় নিরসনের মতো গভীর পড়াশোনা, আর ইসলাহুল কলবের জন্য প্রয়োজন সৎ কাজের পরিবেশ, আল্লাহওয়ালাদের সহবত এবং নিয়মিত আত্মশুদ্ধির প্রচেষ্টা। হেদায়েত পাওয়া যেমন কঠিন, তা ধরে রাখা আরও কঠিন, কারণ শয়তান সবসময় মানুষের সেই জায়গা দিয়েই প্রবেশ করে যেখানে সে দুর্বল থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের হেদায়েতের আলো নিভে না যায় সেই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, যেন আমরা ঈমান নিয়ে জীবিত থাকতে পারি এবং ঈমান নিয়েই মহান আল্লাহর সামনে উপস্থাপিত হতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং সেই হেদায়েতকে কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরার তৌফিক দিন। আমিন।